সমাবেশ সবসময় হয় এবং মানিকতলা বিধানসভা আপনি দেখবেন সোম থেকে রবি, রবি থেকে সোম প্রত্যেক দিনই কোনো না কোনো কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা মানুষের উপকার করি এবং মিলন সাথী সবসময় ভালো কাজ করে, ভালো কাজের সঙ্গে থাকে। শুধু মিলন সাথী না, আমি বলবো যে কলকাতা শহর বা বাংলার প্রত্যেকটি ক্লাব যারা ছেলেরা আছে, যারা যুবকরা আছে, তারা বাবা মারা না এই ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের দেয় তারা নিজেদের ব্যাপারে ভাবে, আর যারা একটু সাধারণ হয়, কর্মী হয়, সাধারণ পাড়ার ছেলে হয়, তারা না এই একে অপরের ব্যাপারে ভাবে। তারা এই শনি রবিবার দিন আমি কোথায় গলফ খেলতে যাব বা আমি কোথায় আমার ফ্যামিলিকে নিয়ে কোয়েস্ট মল যাব ওটা করে না। তারা দাঁড়িয়ে থেকে রক্তদান করে, তারা দাঁড়িয়ে থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির করে। এরকম মানুষদের আমি এখন বিরোধী নিয়ে কোনো কথা বলার ঔদ্ধত্য বা কোনোরকম সংস্কার আমার নেই। আমরা মমতাময়ী মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক। আমরা যে যে পদেই থাকি আমাদের কাজ হচ্ছে তার সৈনিক হিসেবে কাজ করা। তার মধ্যে রক্তদান শিবির অবশ্যই একটা বড় মনে রাখে। আমরা সবাই জানি যে আমাদের দুর্গাপুজো নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা আবেগের মধ্যে থাকেন, কিন্তু সেখানে কিন্তু উনি ফোড়াফড় দুর্গোৎসবকে দিয়ে বিরাট রক্তদান শিবির নেতাজি ইন্ডোরে করান। মানবিক কাজের জন্য তার মতো মানুষের জুড়ি নেই। আমাদের এই মিলন সাথী আজকের ছোট্ট উদ্যোগ, এর মধ্যে কোনো ধর্ম নেই, শুধুমাত্র ধর্ম হলো মানব ধর্ম। আমি বিশ্বাস করি ব্যাপার আমার গোটা ওয়ার্ড জুড়ে কোথাও না কোথাও, এখানে যেমন মীনাক্ষীর উদ্যোগে হচ্ছে, মিলন সাথীর উদ্যোগে হচ্ছে, আমার প্রত্যেকটা ওয়ার্ডে কোথাও না কোথাও রক্তদান হচ্ছেই হচ্ছে। কাজে এমন নয় 12 নম্বর ওয়ার্ড একা করছে, প্রত্যেকটা জায়গায় হয়। এরা মিলন সাথী অনেক পুরনো ক্লাব, অনেক কিছু করে ওরা, ছেলেগুলো ভীষণ ডেডিকেটেড আমাদের।